राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের কুসুম সরোবর। এই স্থানে অনেক প্রেমময়ী লীলা হয়েছে, এত সুন্দর লীলা রয়েছে যে লীলা কথা শ্রবণ করলে নয়ন থেকে অশ্রুধারা প্রবাহিত হবে। প্রিয় ভক্ত, এত সুন্দর লীলা কথা আজ আপনাদের শ্রবণ করাবো, শুনে এক অপ্রাকৃত আনন্দ লাভ করবেন। তাই আপনাদের সকলের কাছে এই অনুরোধ রইল, ভিডিওর শেষ পর্যন্ত দর্শন করুন। প্রিয় ভক্ত, অনেক সুন্দর লীলাকথা আজ আমরা শ্রবণ করব এই স্থানের, এবং এই অপরূপ সুন্দর স্থানটিকে দর্শন করব। প্রিয় ভক্ত, এই বৃন্দাবনের কথামৃত আমাদের জীবনের একমাত্র আনন্দ লাভ করার উৎস। যদি আমরা বেশি বেশি করে রাধাকৃষ্ণের কথামৃত শ্রবণ করি, তাহলে আমাদের হৃদয়ে রাধাকৃষ্ণের প্রতি প্রেম হবে। আর রাধাকৃষ্ণের প্রেম লাভ করাই এই জীবনের একমাত্র সার্থকতা। এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হয় ভগবানকে ভালোবাসার মাধ্যমে। তাই আমার সঙ্গে এই কুসুম সরোবরকে দর্শন করুন, এখানকার লীলাকথা শ্রবণ করুন। চলুন প্রিয় ভক্ত, আমরা এই স্থানকে দর্শন করি, এই লীলাকথা শ্রবণ করি। এই সেই অপ্রাকৃত বৃন্দাবনের কুসুম সরোবর। এই স্থানে প্রতিদিন রাধারানী শ্যামসুন্দর কৃষ্ণের সঙ্গে দুপুর 12টার সময় মিলিত হতো, এবং রাধারানী তার সখীদের নিয়ে এসে এই স্থানে কুসুম ফুল চয়ন করে সেই ফুল দিয়ে সুন্দর মালা বানাতো, আর সেই মালা শ্যামসুন্দর কৃষ্ণকে পরাতো। রাধারানী প্রতিদিন তার সখীদের নিয়ে খুব সুন্দর মালা বানাতো কুসুম ফুল দিয়ে, আর সেই মালা কৃষ্ণকে পরাতো। গোবিন্দকে রাধারানী আর গোপিকারা খুব ভালোবাসে। গোপিকাদের প্রাণস্বরূপ কৃষ্ণ, আর সেই কৃষ্ণের জন্যই তারা সব কিছু করে। তো আজও রয়েছে বৃন্দাবনের সেই 5000 বছর পুরানো কুসুম সরোবর। এই কুঞ্জে রাধাকৃষ্ণ মিলিত হতো। দেখুন প্রিয় ভক্ত, ওই দিকে কুঞ্জ রয়েছে, ওই স্থানে রাধাকৃষ্ণ মিলিত হতো। রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রতিদিন মিলিত হতো, এবং একদিন একটি মধুর লীলা হয়েছিল। সেই লীলা কথা এখন আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত, মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। এই শ্রবণের মাধ্যমেই অপ্রাকৃত আনন্দ লাভ করা যায়, কেননা ভগবানকে ভালোবাসার মাধ্যমে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হয়। তো একবার এই স্থানে কুঞ্জে রাধাকৃষ্ণ বসেছিল। তখন ছিল বসন্ত ঋতু, মৃদু মৃদু হাওয়া, এবং পাখি, ভ্রমর, ময়ূর গুঞ্জান করছিল। ময়ূরেরা নৃত্য করছিল, এবং বিভিন্ন পাখিরা ছিল, আর অপরূপ সুন্দর সেই পরিবেশ ছিল। আর সেই সময় বৃন্দাবনের হাওয়ায় রাধারানীর কেশ খুলে গিয়েছিল। রাধারানীর কেশ খুলে গিয়েছিল। রাধারানীর কেশ খুলে রাধারানীর কেশ তার মুখের সামনে চলে আসছিল বারবার। তো রাধারানীর মুখমণ্ডল হলো পদ্মের মতন। অপরূপ সুন্দর রাধারানীর সেই মুখমণ্ডলের সামনে বারবার কেশগুলি চলে আসছিল। আর তখন শ্যামসুন্দর কৃষ্ণও দেখেছিল। কৃষ্ণ তখন রাধারানীকে বলেছিল, হে রাধা, রাধা তুমি আমার কাছে আসো। তখন রাধারানী কৃষ্ণের কাছে এসেছিল। আর সেই সময় শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীর কেশ বন্ধন করেছিল। রাধারানীর কেশ খুব সুন্দর সাজিয়েছিল কুসুম ফুল দিয়ে। রাধারানীর কেশে বেনি বানিয়েছিল শ্যামসুন্দর কৃষ্ণ, এবং খুব সুন্দর এই কুসুম ফুল দিয়ে রাধারানীকে সাজিয়েছিল। আর সেই সময় রাধারানীর গোপিকারাও ছিল। এই কুঞ্জে সেই মধুর লীলা হয়েছিল। এভাবে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় রাধারানীর কেশ বন্ধন করেছিল। এরকম প্রেমময়ী লীলা এই স্থানে হয়েছিল, এবং রাধারানী আর গোপিকারা এই স্থানে ফুল চয়ন করার জন্য আসত। তো একদিন রাধারানী ফুল চয়ন করছিল। সেই দিন একটি মধুর লীলা হয়েছিল। তো গোপিকাদের নিয়ে শ্রীমতী রাধারানী ফুল চয়ন করছিল। তো একটি ফুলের গাছের ফুলগুলি একটু উপরের দিকে রয়েছে, আর রাধারানী হাত পাচ্ছিল না। দেখুন, যেমন এক্সাম্পল স্বরূপ এই গাছটি, ধরুন এই গাছটি ফুলের গাছ। তো এভাবে যে ফুলগুলি ছিল ওই দিকে ছিল, উপরের দিকে ছিল ফুলগুলি, আর রাধারানী এভাবে হাত পাচ্ছিল না। রাধারানী ওই ফুলগুলি চয়ন করতে পারছিল না, কেননা ফুলগুলি উপরের দিকে রয়েছে। আর কৃষ্ণ কি করেছে, শ্যামসুন্দর কৃষ্ণ ওই গাছের ওই উপরে বসেছিল।
ধরুন শ্যামসুন্দর কৃষ্ণ ওই স্থানে লুকিয়েছিল। এই লীলাটি এমনই হয়েছিল প্রিয় প্রিয় ভক্ত, এই লীলা পুরাণে বর্ণিত রয়েছে। সাক্ষাৎ শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে এই লীলাটি করেছিল। এই লীলাটি পরম সত্যি এবং কৃষ্ণ স্বয়ং করেছিল 5000 বছর আগে। এখনও সেই লীলা হয়, কেননা কৃষ্ণের লীলা নিত্য লীলা। তো কৃষ্ণ ওই গাছের ডালে লুকিয়েছিল ওই স্থানে, আর রাধারানী এই স্থানে বসে কৃষ্ণকে দেখতে পায়নি। আর রাধারানী বারবার চেষ্টা করছিল এভাবে হাত দিয়ে ওই ফুলগুলিকে চয়ন করার জন্য, কিন্তু ফুলগুলি হাতে পাচ্ছিল না। আর শ্যামসুন্দর কৃষ্ণ তখন ওই গাছের ডালে তার চরণ রেখেছিল। ওই গাছের ডালে শ্যামসুন্দর কৃষ্ণ তার চরণ রেখেছিল। তখন গাছের ডাল নিচের দিকে চলে আসছে, আর সেই ফুলগুলি রাধারানী আরাম করে ধরেছে। আরাম করে গাছের ডালকে ধরে রাধারানী সেই ফুলগুলিকে চয়ন করেছিল। রাধারানী খুব সুন্দর করে সেই ফুলগুলিকে চয়ন করছিল। আর সেই সময় শ্যামসুন্দর কৃষ্ণ তার চরণ ওই স্থান থেকে সরিয়ে দিয়েছে। যে স্থানে কৃষ্ণ তার চরণ রেখেছিল, যে চরণ রাখার জন্য গাছের ডালটি নিচের দিকে চলে আসে, তখন শ্যামসুন্দর তার চরণকে সরিয়ে দিয়েছিল। আর তখন গাছের ডাল আবার উপরের দিকে চলে গিয়েছে, আর রাধারানী গাছের ডালের সঙ্গে ঝুলছে। রাধারানী ফুলের গাছের ডালের সঙ্গে ঝুলছে উপরে। আর তাই দেখে শ্যামসুন্দর কৃষ্ণ তার হাসিকে আর ধরে রাখতে পারেনি। তখন কৃষ্ণ প্রাণ ভরে হাসছিল, আর রাধারানী তখন প্রসন্ন হয়েছিল। কেননা রাধারানী গোপিকারা চায় কৃষ্ণের খুশি। তারা সব সময় চায় কৃষ্ণ যেন খুশি হয়, কৃষ্ণ যেন আনন্দ লাভ করে। তো যা কিছু লীলাবিলাস হয়, একটাই অভিলাষ, কৃষ্ণর প্রসন্নতা, কৃষ্ণের আনন্দ বিধান। তো রাধারানী তখন খুব খুশি হয়েছিল। কেন না, তার শ্যাম সুন্দর প্রসন্ন হয়েছে। তো এভাবে রাধারানী গাছের ডালের সঙ্গে ঝুলছে, আর শ্যামসুন্দর দেখে খুব আনন্দ পেয়েছিল। এরকম মধুর মধুর লীলা করে রাধাকৃষ্ণ বৃন্দাবনের এই কুসুম সরোবরে। আজও রয়েছে সেই অপ্রাকৃত কুসুম সরোবর। প্রিয় ভক্ত, এই সরোবরটি স্বয়ং গোবিন্দ নিজে তার বাঁশি দিয়ে বানিয়েছিল। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার হাত দিয়ে, তার শ্রীহস্ত দিয়ে, তার বাঁশি দিয়ে এই সরোবরটি বানিয়েছিল। কৃষ্ণ সেই 5000 বছর আগে তার বাঁশি দিয়ে এই সরোবরটি বানিয়েছিল। আর এই সরোবরের নাম হলো কুসুম সরোবর। আজও রয়েছে বৃন্দাবনের কুসুম সরোবর। এবং এই কুসুম সরোবরে একবার নারদমুনি স্নান করেছিল। নারদমুনি এসেছিল বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করার জন্য। তখন বৃন্দাবনে রাসলীলায় প্রবেশ করতে হলে গোপীর রূপ ধারণ করতে হয়। তো বৃন্দাবনের মাধুর্য রস পরিচালনা করে আর ললিতা দেবী আর বৃন্দা দেবী। তো বৃন্দা দেবী আর ললিতা দেবী নারদ মুনিকে বলেছিল, নারদ, তুমি এই কুসুম সরোবরে স্নান করো। তো নারদ মুনি এই কুসুম সরোবরে স্নান করে গোপীর রূপ ধারণ করেছিল। আর গোপীর রূপ ধারণ করে বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিল। নারদ মুনি এই সরোবরে স্নান করে গোপীর রূপ ধারণ করে বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিল। তো এই কুণ্ডে স্নান করলে গোপীর রূপ ধারণ করা যায়। তো এরকম লীলা হয়েছিল। তো প্রিয় ভক্ত, যা কিছু আমরা লীলা কথা শ্রবণ করছি, এই সব কিছু গ্রন্থে বর্ণিত রয়েছে, ভাগবতমে, পুরাণে বর্ণিত রয়েছে। আমি যা কিছু বৃন্দাবন ধামে লীলা কথা বর্ণনা করি, এই সব কিছু শাস্ত্র প্রমাণ অনুযায়ী। কেননা ভগবানের কথামৃত যা কিছু গ্রন্থ রয়েছে সেভাবেই বর্ণনা করতে হয়। তো আমি যা কিছু গ্রন্থ অধ্যয়ন করি, লীলা কথা শ্রবণ করি, যা কিছু সত্যি লীলা হয়েছে এই স্থানে, সেই কথাই আমি বর্ণনা করি। তো এভাবে নারদমুনি এই কুণ্ডে স্নান করে গোপীর রূপ ধারণ করেছিল। আর রাধারানী এভাবে তার সখীদের নিয়ে এসে এই ফুল চয়ন করত। ফুল চয়ন করে সেই ফুল দিয়ে মালা বানিয়ে তার শ্যাম সুন্দরকে পরাতো। আর একদিন রাধারানী এভাবে ফুল চয়ন করতে এসে গাছে ঝুলছিল। আহা, সেই লীলা দেখে শ্যামসুন্দর কৃষ্ণ তার হাসি ধরে রাখতে পারেনি। প্রিয় ভক্ত, এই দেখুন, এই গম্বুজটি সেই অনেক অনেক বছর পুরানো, কত সুন্দর বানিয়ে রেখেছে এই স্থানে। আহা, দেখলেই মন আনন্দে ভরে যায়। আর ওই দিকে রয়েছে কুঞ্জ, গভীর কুঞ্জ রয়েছে। প্রিয় ভক্ত, এই কুঞ্জের ওই পাশে রয়েছে উদ্ধব কুণ্ড। উদ্ধবজি এখনও রয়েছে গুল্ম তরুলতা হয়ে। উদ্ধবজি বৃন্দাবনে এসেছিল গোপিকাদের শিক্ষা দেওয়ার জন্য, গোপিকাদের কৃষ্ণের কথা বলার জন্য। ভগবান কৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছিল গোপিকাদের সান্ত্বনা দেওয়ার জন্য।
গোপিকাদের সান্ত্বনা দেওয়ার জন্য এসে উদ্ধব এভাবে বলছিল গোপিকাদের যে কৃষ্ণ পরম পুরুষোত্তম, কৃষ্ণ স্বয়ং ভগবান, বিভিন্ন কৃষ্ণের সম্বন্ধে বলছিল। তো উদ্ধব গোপিকাদের শিখাতে চেয়েছিল, তাদের দুঃখ কষ্ট দূর করতে চেয়েছিল। তো তখন গোপিকাদের অপ্রাকৃত প্রেম দেখে উদ্ধব বুঝতে পেরেছিল যে আমার থেকে অনেক অনেক শ্রেষ্ঠ ভক্ত এই গোপিকারা। গোপিকাদের মতন শ্রেষ্ঠ ভক্ত এই জগতে আর কেউ নেই। কেননা উদ্ধব তো অনেক জ্ঞানী, তিনি বুঝতে পেরেছে গোপিকাদের প্রেম দেখে। রাধারানী বৃন্দাবনের যমুনার ধারে অচেতন হয়ে পড়ে আসে। কেন না কৃষ্ণ বিরহে, কৃষ্ণের জন্য, কৃষ্ণের বিরহে কান্না করে করে রাধারানী যমুনার ধারে পড়েছিল। তো এই সকল গোপিকাদের প্রেম দেখে উদ্ধব বুঝতে পেরেছিল যে এই গোপিকারা কোনো সাধারণ ভক্ত নয়। কেননা গোপিকাদের এত প্রেম, তারা সর্বক্ষণ শুধু কান্না করত, আর তাদের চোখের জলে এই গাছগুলি বেঁচে থাকতো। বৃন্দাবনের গাছগুলি রাধারানী আর গোপিকাদের চোখের জলের মাধ্যমে বেঁচে থাকতো। এরকম প্রেম দেখেছে গোপিকাদের। গোপিকাদের অপ্রাকৃত প্রেম দেখে উদ্ধব ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান, আমি আর মথুরায় যেতে চাই না, আমি এই বৃন্দাবনেই থাকতে চাই। আমি এই বৃন্দাবন ধামে থেকে তোমার প্রিয় ভক্ত ব্রজ গোপিকাদের চরণ ধুলি লাভ করতে চাই। কেননা এই গোপিকারাই হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। ওই দিকে রয়েছে উদ্ধবকুণ্ড। উদ্ধবকুণ্ডের ওই স্থানে এখনও উদ্ধবজি গুল্ম তরুলতা হয়ে রয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান, আমি গুল্ম তরুলতা হয়ে থাকতে চাই। কেন? যদি আমি লতাপাতা হয়ে থাকি নিচে, তাহলে তোমার প্রিয় গোপিকারা এই ভূমি দিয়ে যখন যাবে, তাদের দুর্লভ চরণধূলি আমি লাভ করব। গোপিকাদের দুর্লভ চরণধূলি লাভ করার জন্য উদ্ধবজি এখনও ওই স্থানে গুল্ম তরুলতা হয়ে রয়েছে, গোপিকাদের চরণধূলি লাভ করার জন্য। এরকম গোপিকাদের প্রেম, অপ্রাকৃত ব্রজ গোপিকাদের প্রেম। আর সেই শতকোটি গোপিকাদের মধ্যে চূড়ামণি হলেন রাধারানী। তাই রাধারানীকে বলা হয় রমণীর শিরোমণি, বিশ্বভানু নন্দিনী। রাধারানী হলো রমণীর শিরোমণি। সকল ব্রজ গোপিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রীমতী রাধারানী। পুরাণে বর্ণিত রয়েছে যে অনেক অনেক গোপিকা রয়েছে। সেই গোপিকাদের মধ্যে 108 জন গোপিকা হলো প্রধান গোপিকা, আর তার মধ্যে 8 জন গোপিকা হলো আরও শ্রেষ্ঠ। আর সেই 8 জন গোপিকাদের মধ্যে 2 জন গোপিকা হলো আরও শ্রেষ্ঠ, সর্বপ্রধান। তারা হলেন রাধারানী আর চন্দ্রাবলী। রাধারানী আর চন্দ্রাবলী হলো সর্বপ্রধান, আর ওই 2 জন গোপিকাদের মধ্যে রাধারানী হলো সর্বশ্রেষ্ঠ। আর সেই রাধারানীর দিব্য লীলাভূমি এই কুসুম সরোবর। প্রিয় ভক্ত, আপনারা সকলে এই কুসুম সরোবরের লীলাকথা শ্রবণ করে ভগবানের চিন্তা করুন, ভগবানকে ভালোবাসুন। ভগবান হলো আমাদের জীবনের একমাত্র প্রাপ্তি। কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমেই আমাদের জীবন সার্থক হয়। প্রিয় ভক্ত, বাকি সব কিছু এই জগতের বৃথা। যা কিছু আমরা লাভ করি সব কিছু অর্থহীন যদি আমরা কৃষ্ণকে লাভ না করতে পারি, কৃষ্ণ ভক্তি প্রাপ্ত না হই। তাই কৃষ্ণকে ভালোবাসার জন্য সবসময় এই বৃন্দাবন ধামকে ভালোবাসুন। রাধা কৃষ্ণের কথা অমৃত শ্রবণ করুন। এই বৃন্দাবন ধাম রাধা কৃষ্ণ থেকে অভিন্ন, রাধা কৃষ্ণ থেকে অভিন্ন এই বৃন্দাবন ধাম। তাই বৃন্দাবনকে ভালোবাসলে রাধা কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। তাই সকলে বৃন্দাবন ধামকে ভালোবাসুন আর এই জীবনে রাধা কৃষ্ণকে লাভ করুন। প্রিয় ভক্ত, রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।